শুধু রাজধানী ও এর আশপাশেই নয়, ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলাতেও। এরই মধ্যে কয়েক জেলায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মশক নিধন কার্যক্রমে স্থবিরতা ও সচেতনতার অভাবে ডেঙ্গু তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম এবং ঢাকার দোহার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঢাকার পরে কিন্তু সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা চট্টগ্রামে আসলে হাসপাতালগুলোতে রোগীর চাপ কিরকম জানাবেন, এবং এই ডেঙ্গু নিধনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? চট্টগ্রামে যদি গতকালকে এবং আজকে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম 2 দিনের কথা বলি, ইতোমধ্যে 90 জনের মতো চট্টগ্রামে সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং সবচেয়ে এই বছরে সবচেয়ে বেশি এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে গত মাসে, অর্থাৎ 907 জন। তবে আতঙ্কটি হচ্ছে এই জায়গায় যে এর আগের মাসে অর্থাৎ আমরা যদি আগস্ট মাসের কথা বলি, তাহলে সেক্ষেত্রে মাত্র 202 জন এবং পুরো মাসে মিলে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল। সেখান থেকে এক লাফে 907 জনে উঠে গেছে সেপ্টেম্বর মাসে, এবং এটি একটি আতঙ্কের বিষয়। এবং ইতিমধ্যে আজকে এবং গতকালকে মিলে 90 জনের মতো আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন যে এই মুহূর্তে চট্টগ্রাম মহানগরীতে পুরো জেলায় 3টি হটস্পট ইতিমধ্যে তারা চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে বাকলিয়া, বায়েজিদ এবং কোতোয়ালি, এই 3টি থানায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এই সমস্ত হটস্পটগুলো যেগুলো চিহ্নিত হচ্ছে, সেখানে 3 ধরনের উদ্যোগ নেওয়া দরকার। তার মধ্যে মশা, যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তাদের বা যে বাড়িঘরগুলোর মানুষজন আক্রান্ত হয়েছেন সেখানে আশেপাশে যত মশা আছে সেগুলো মেরে ফেলা, মশার উৎপত্তি স্থলগুলোকে ধ্বংস করা, পাশাপাশি মশার যে লার্ভাগুলো তৈরি হচ্ছে সেগুলো ধ্বংস করা। এই কাজটি করার কথা প্রথমত চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কিন্তু আমরা দেখছি যে গত চলতি বছর আসলে খুব একটা তৎপরতা সিটি কর্পোরেশনের ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে না, অন্তত মশক নিধন বিষয়ে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন, বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড অফিসগুলোতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, সে কারণে তাদের। জি অনুপম, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা একটু দোহারের খবর জানবো সহকর্মী শামীম আরমানের কাছ থেকে। শামীম, আমরা চট্টগ্রামের খবর শুনছিলাম, দোহারেও কিন্তু ডেঙ্গু সংক্রমণ হচ্ছে এবং ছড়িয়ে পড়েছে। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাবেন। আপনি যেমনটা বলেছেন যে আমি সকালে কিন্তু জানিয়েছিলাম যে ঢাকার দোয়ারে কিন্তু সারা দেশের মতো ডেঙ্গু প্রকোপ সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। এই ইতিমধ্যেই আমাদের আমরা যে হিসাব পেয়েছি তা হচ্ছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 122 জন মাসে কিন্তু সেখানে 24 জন, যেখানে 26 জন সেখানে আক্রান্ত হয়েছে। এছাড়া কিন্তু গতকাল 4 জন আক্রান্ত ছিল এবং আজকে নতুন করে কিন্তু আরো 2 জন আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছে। আমি আরেকটু বিষয় আপনাকে একটু জানাতে চাই যে যেই ওয়ার্ডটাতে রয়েছে এই ওয়ার্ডে কিন্তু মোট 6 জন রয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, এবং এছাড়া অন্যান্য রোগের তারা আক্রান্ত হয়েছে। তবে ডেঙ্গু যখন সারা দেশে যখন মারাত্মক আকার ধারণ করেছে, ঠিক তখন রাজধানীর পার্শ্ববর্তী ঢাকার শহরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর মানুষের ভিতরে কিন্তু বিশেষ করে যে অনেক বলা যায় যে অনেক তাদের একটা টেনশন বেড়ে গেছে যে ডেঙ্গু কেন এভাবে মারাত্মক আকার ধারণ করলো। কিন্তু স্বাস্থ্য বিভাগ যেমনটা জানিয়েছেন যে ডেঙ্গুর একমাত্র মারাত্মক আকার যে ধারণ করার একটাই কারণ, তা হচ্ছে মানুষের ভিতরে সচেতনতার অভাব। প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় এবং তার বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে সব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এবং সবকিছু সম্পর্কে একটু অবগত হয়, তাহলে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ থেকে অনেকটা মুক্তি পাবে। আমি দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে এই ব্যাপারে কিন্তু তারা একটি মিটিং করেছেন, এবং আজকে যখন সংবাদ যখন ইন্ডিপেন্ডেন্টে যখন প্রচার হয় তারপর কিন্তু দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন এবং এখানে যে পৌরসভার যে প্রশাসক রয়েছেন, পাশাপাশি স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে তারা একটা মিটিং করেছেন এবং সেখানে এই বিষয়টাকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে, এবং তারা আগামীকাল থেকে পৌরসভার মাধ্যমে এই ডেঙ্গু প্রতিরোধে তারা মাঠে তীব্রভাবে তারা কাজ করবে, এমনটা কিন্তু আমাকে স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন তিনি আমাকে এমনটাই ফোনে জানিয়েছেন। আসলে এই ডেঙ্গু প্রকোপ আসলে নিরসন সম্ভব। আপনাদের দুজনকে ধন্যবাদ। চট্টগ্রাম এবং ঢাকার দোহার থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।